নমস্কার বন্ধুরা, দিব্যজ্যোতি ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপির নাম হলো প্রোটিন স্যালাড। এই প্রোটিন স্যালাড রেসিপিটি একদম তেল ছাড়া তৈরি করা হয়েছে। এই প্রোটিন স্যালাড রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগবে প্রথমে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি। এখানে আমি কাঁচা ছোলা 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই জল ঝরিয়ে পরিষ্কার করে বাটিতে নিয়ে নিয়েছি। এখানে 25 গ্রাম বাদাম খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে 50 গ্রাম ভাজা ছোলা নিয়ে নেওয়া হয়েছে। কাঁচা ছোলা যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি খাদ্য, ঠিক সেই রকমই ভাজা ছোলাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। একটি মিডিয়াম সাইজের টমেটো টুকরো করা, একটি মিডিয়াম সাইজের শসা টুকরো করা, একটি মিডিয়াম সাইজের গাজর টুকরো করে নিয়েছি। একদম ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, গাছ থেকে তুলে এনে নিয়েছি। লঙ্কা কুচি, পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একটা গন্ধরাজ লেবুর রস করে নিয়েছি। এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ বিট নুন, এখানে 1 চিমটে চাট মশলা নিয়ে নিয়েছি। আজকালকার দিনে সবাই স্বাস্থ্য সচেতন মানুষ, সবাই কম বেশি নিজের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন। তাই এই রেসিপিটি এমন একটি রেসিপি যেটি খেলে পেট যেমন ভরা থাকবে তেমন স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না। এই প্রোটিন স্যালাড রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি। এখন বোলের মধ্যে আমি প্রথমেই ভেজানো ছোলাগুলো দিয়ে দেব। ভেজানো ছোলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেব আমি ভাজা ছোলা। এই দেখুন আমি ভাজা ছোলাগুলো দিয়ে দিলাম। ভাজা ছোলাগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম বাদাম। এই দেখুন বাদাম দেওয়া হয়ে গেলে দিয়ে দেব টুকরো করা শসা, টুকরো করা গাজর, টুকরো করা টমেটো, এরপর আমি দিয়ে দেব টুকরো করা পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিট নুন, চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। এবার আমি চামচ দিয়ে খুব ভালো করে ওপর থেকে নিচ এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে ওপর থেকে নিচ, এইভাবে নিচ থেকে বারবার সব কিছু উপরে তুলে এইভাবে খুব ভালো করে মেখে নেব। এই দেখুন এইভাবে মাখতে হবে। মাখা হলেই আমার রেসিপিটি তৈরি হয়ে যাবে। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। আমার প্রোটিন স্যালাড রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার আজকের রেসিপি প্রোটিন স্যালাড একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা বাড়িতে ঠিক এইভাবেই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যেমন পেট ভরবে তেমন আবার খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। এরপরে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে। ধন্যবাদ।